আলো হাসবে আসলে সেরকমই খুবই সাধারণ একটা গ্রুপ, কিন্তু এই গ্রুপের মধ্যে হয়তো কেউ ছিল বেঈমান, সে চ্যাট ফাঁস করে দিয়েছে। বাট এখানে আসলে এমন কোনো কিছু চ্যাট ছিল না যেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা এই গ্রুপের মেম্বারকে সামাজিক কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিগত সরকারের আমলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ৫ আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সব হিসেব নিকেশ। ওই দিনের পর থেকে কর্মস্থলে ফেরা হয়নি অভিনেত্রীর। অবশেষে কর্মস্থল থেকে অব্যাহতিপত্র পেলেন জ্যোতি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করা হলো অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতি বিষয়টি অবগত হয়েছেন। ওই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও ৪ জন পরিচালককে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতির প্রজ্ঞাপন পেয়ে জ্যোতি বলেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এখন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। ১.৫ বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। ২০২৩ সালের ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি ২ বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে যান জ্যোতি। তবে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তিনি। শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে আসতে হয় তাকে। এদিকে এসব কিছুর মধ্যে আলোচিত সেই আলো আসবেই গ্রুপ নিয়ে কিছু কথা পরিষ্কার করার জন্য ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। একটা গ্রুপ ছিল আমাদের আলো আসবেই নামে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এরকম কিন্তু ওই জুলাই আগস্টে কিন্তু এরকম শত শত কি আমি বলবো হাজার হাজার গ্রুপ হয়েছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার প্রেক্ষিতে। তো হয়তো কোনো একটা দরকার যে এখন সবাইকে জানানো যাচ্ছে না। আজকাল তো আসলে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করলে, একটা জন্মদিনের পার্টি করলে, কোথাও একটু বেড়াতে গেলে বা পরিবারের মধ্যেও গ্রুপ থাকে। যে বড় আন্দোলন হয়ে গেল, ছাত্ররা, সমন্বয়কারীরা, তাদের টোটাল সমন্বয়টাই তো হয়েছে গ্রুপের মাধ্যমে, বিভিন্ন গ্রুপ। তো আলো হাসবেও আসলে সেরকমই খুবই সাধারণ একটা গ্রুপ, কিন্তু এই গ্রুপের মধ্যে হয়তো কেউ ছিল বেঈমান, সে চ্যাট ফাঁস করে দিয়েছে। বাট এখানে আসলে এমন কোনো কিছু চ্যাট ছিল না যেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা এই গ্রুপের মেম্বারকে সামাজিক কাঠগড়ায় দাঁড়াতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে নানান রকমের সমস্যায় পড়ছি, নানান রকমের হ্যারাসমেন্টও